তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এ জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুরের কাছে সব শ্রেণীর মানুষ এসেছে, সবসময় যে ভালো মানুষ এসছে তা নয়। অনেক দূর দূরান্ত থেকে দুরাচার ব্যক্তি এসেছে, তাকে হয়তো আঘাত দিয়ে চলে গেছে। আবার বিশ্বাসঘাতক মানুষ এসেছে, বিশ্বপিতা কাউকেই ছাড়তে পারেন না, তাই সকলেই তার সন্তান। যখন এক মার্ডারার, তার নামে ওয়ারেন্ট আছে, পুলিশ এসছে তাকে ধরতে, সে তাড়া খেয়ে একেবারে ঠাকুরের ঘরে ঢুকে পড়েছে আশ্রয়ের জন্য। ঠাকুর এসপি সাহেব জিজ্ঞেস করছেন যে আপনি হচ্ছেন ধর্মের প্রতিষ্ঠাতা, সৎসঙ্গের প্রতিষ্ঠাতা, বিশ্বজুড়ে আপনার নাম আছে, আপনি নিশ্চয়ই অধর্ম অন্যায়কে প্রশ্রয় দেবেন না। তাহলে আপনি এই মার্ডার কেসের আসামি আপনার ঘরে দৌড়ে এসে আশ্রয় নিয়েছে, তাকে বার করে দিন। ঠাকুর বললেন, আশ্রয়দাতা আশ্রিতকে কখনো বিপদের মুখে ফেলে দিতে পেরেছে? এটা কি ধর্মের নীতি? দ্বিতীয়ত, সে জানুক বা নাই জানুক, আমি তো জানি আমি তার পুলিশ ফাদার, যে তাকে উপযুক্ত শিক্ষা দিতে পারিনি, তাই সে এমন গর্হিত কাজ হয়তো করেছে, তার জন্য আমি তার শাস্তি পাবার উপযুক্ত পিতা। হাত দুটো বাড়িয়ে দিয়ে বললেন, এসপি সাহেব, আমাকে লক আপ পরিয়ে দিন, হাতে নিয়ে চলুন জেলখানায়। এসপি সাহেব দেখলেন এ তো গতিক খারাপ, বললেন এক কাজ করুন, আপনার ছাপানো প্যাডে আপনি হলফনামা লিখুন। তাই এসপি সাহেবের কথা মতো ঠাকুর লিখলেন, আমি অমুক শিবচন্দ্র চক্রবর্তী পিতা, গ্রাম পোস্ট থানা জেলা স্থায়ী বাসিন্দা, আমি অমুক তারিখে এতটার সময় অমুক কোর্টে এই আসামিকে হাজির করতে বাধ্য থাকলাম, যদি না করি তবে এত টাকা জরিমানা এবং এত মাসের জেল, নিজেই শাস্তি বহন করব বলে সই করে দিয়ে দিলেন। সেই কাগজটা নিয়ে এসপি সাহেব চলে গেলেন। চৌকির তল থেকে বেরিয়ে এলো সেই দুষ্কৃতী, বলল, আমি সব শুনেছি ঠাকুর, আপনি এতটা রিস্ক না নিলেই পারতেন, আপনি আমাকে চেনেন না, জানেন না, আমার হয়ে আপনি হলফনামা দিলেন কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, তুমি আমাকে চেনো না এটা ঠিক, তবে আমি তোমাকে বিলক্ষণ চিনি, এই জন্মে চিনি, 7 জন্মে চিনি। বিগত জন্মগুলোর কথা বলতে লাগলেন, গত জন্মে তুমি কোথায় জন্মেছিলে, কাদের ঘরে ছিলে, এই বিস্তারিত যখন বলতে লাগলেন তখন সে চমকে উঠল, বললেন, আমি ঠিক জায়গায় প্রশ্রয় দিয়েছি, আশ্রয় পেয়েছি ঠাকুর, আপনি আমায় রক্ষা করুন। ঠাকুর তাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন, আশ্রমে আশ্রয় দিলেন। সেখান থেকে নির্দিষ্ট দিনে কোর্টে পাঠালেন। কোর্টে গিয়ে জামিন নিয়ে এসে যতদিন কেস চলল, তারপরে বেকসুর খালাস প্রমাণিত হলো। সারা জীবন ঠাকুরের কর্মী হিসাবে আশ্রমে থেকে গেলেন। এই হচ্ছেন ঠাকুর। যত দুষ্কৃতি আসুক সবকে সুকৃতির ফলে ঘুরিয়ে দিতেন 90 ডিগ্রি, শান্তির পথ, কল্যাণের পথে। তার গ্রাসে পড়ে যে ভবিষ্যৎ আরো কত নির্যাতিত, বিমর্তিত, তার এত অস্থিরতা
সব কেটে গেল। নিজের মান, ওজন পরিমাপ করা যার কাছে বড় হয়ে ওঠে, অন্যের কাছে যখন মন গেল তখন সে তোয়াক্কাই করে না অভিমানে। রাগ, দুঃখ, অভিমান আর জীবনে কিছুই তাকে স্পর্শ করল না। নিজের চিন্তা, স্বার্থ গণ্ডিবদ্ধ থাকলো না। সংকুচিত মন প্রসারিত হলো। তাই সংকোচনী দুঃখ আর প্রসারণী সুখ। ঠাকুরের ছোট্ট একটি ছড়ায় ঠাকুর বলছেন, বুদ্ধতে যা হানি আনে, টেনে নেয় তা নরক পানে। বুদ্ধিতে যা হানি আনে, টেনে নেয় তা নরক পানে। অভিমানে বর্ধনার পথে প্রবল বাধা স্বরূপ সন্তগণ বলে থাকেন, নরক কি মূল অভিধান? নরকের গোড়া হলো অভিমান। তাই অভিমানকে পুষে রাখতে নেই, তাহলে তারা নরকগামী হয়। যে প্রকারান্তরে নরকে যাওয়ারই পথ পরিষ্কার করে, তাই তো তাকে ফিরিয়ে আনা। ভেতরকার অভিমানের যন্ত্রণা নিরাময় করার জন্য পরম পুরুষের এত ব্যাকুলতা। তার জন্য তিনি কাতরভাবে মানুষের অনুনয় বিনয় করে বলেছেন সকল ভক্তবৃন্দের কাছে, ভগবান যীশুখ্রিস্টের সুরে বলে উঠেছেন, তিনি তোমাদের প্রভুকে তোমরা ভালোই বেসে থাকো, তবে তার হারানো মেষটিকে ফিরিয়ে এনে দাও। ইষ্টের উপরে অভিমান করে যে পৃথিবীর জনারণ্যে হারিয়ে ফেলেছে চলেছে নিজের সত্তা, ভুলতে বসেছে তার আদর্শ, ধর্ম, কৃষ্টির কথা, তাকে উদ্ধার করো। জীবনের সাবিলতায় আনন্দমুখর পরিবেশে সে আবার ফিরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলুক, বাঁচুক। ভগবান জেসাস এই কথাই বলতেন যে ভেড়াটা আমার হারিয়ে গেছে সেই ভেড়াটাকে ফিরিয়ে দাও। ইষ্টের উপরে অভিমান করে যে চলে গেছে জনারণ্যে, হারিয়ে গেছে, নিজের সত্তা ভুলে, আদর্শকে ভুলে, ধর্মকে ভুলে, কৃষ্টির কথা ভুলে গেছে, তাকে উদ্ধার করে দাও। জীবনের সাবিলতা, আনন্দমুখর পরিবেশ তাকে ফিরিয়ে দাও, স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচো। এই হচ্ছে ডিপি ওয়ার্ক। এই উদ্ধার লাভের একমাত্র উপায় হলো অচ্যুতভাবে ইষ্টনিষ্ঠ হয়ে ওঠা, আর কোনো পথ নেই। পুরুষোত্তম শ্রীকৃষ্ণের উক্তি, মামেব যে প্রবর্ততে মায়ামেতাং তবন্তিতে, আমাকে যারা প্রাপ্ত হয় তারা এই মায়ার সাগর উত্তীর্ণ হয়। আবার ভগবান যিশু বলছেন, whosoever will lose his life for him sake shall find it. আমার জন্য যে জীবন হারাবে সে জীবন ফিরে পাবে, কারণ তিনি লাইট অফ দি ওয়ার্ল্ড। বিশ্বের আধারবিন্দুকারিণী আলোক শক্তি, প্রাণপুরুষ যিনি, একমাত্র তিনি হতে পারেন লাইট। তাকে ধরে মানুষ সর্ব আপদ থেকে ত্রাণ পেতে পারে। তার সমস্ত অভিমান, আনন্দের মূল কথা হলো মানুষকে ছলে বলে কলে কৌশলে শুধু তাঁর দিকে আকৃষ্ট করে তোলো, কারণ তাতে কেন্দ্রায়িত করে উঠতে পারলেই মানুষ ফিরে পায় তার আনন্দ শাশ্বত চলন। নিজেকে যখন সে চিনতে পারে, জানতে পারে, এমনতর আত্মবিদ পুরুষ সমাজ ও রাষ্ট্রের যেখানেই থাকুন না কেন তার দ্বারা কল্যাণই সাধিত হয়।
তার বিহিত সুনিয়ন্ত্রিত চলন অপরকেও এমনতর হয়ে উঠতে প্রেরণা যোগায়। সংসারের অজস্র প্রয়োজন, আকর্ষণ ও সমস্যার মাঝে পড়ে মানুষ ভুলে যায় কে যে কোথা থেকে এসেছে, তার গন্তব্য কি। এইভাবে স্রষ্টাকে যখন ভুলে যায় তারই সৃষ্ট জীব, তখন তার প্রাণে ব্যথা লাগে, আর তাকে ভুললেই প্রবৃত্তি এসে ঠেসে ধরে। পরিণামে আসে দুঃখ কষ্ট। শিবাজির প্রতি গুরু রামদাসের বাণী ছিল, দেবতা ভুলিলে ধর্ম ভুলিলে দুঃখ আসিয়া চাপিয়া ধরে। মানুষ কষ্ট পেলে তিনি কষ্ট পান, তাই তো তিনি বারে বারে আসেন মানুষের রূপ ধরে মানুষের মাঝে, মানুষকে তার দিকে ফিরিয়ে নিতে। কারণ তার পথই মঙ্গলের পথ, সুখে থাকার পথ, শান্তি লাভের পথ। তাই তো ডিপি ওয়ার্কের এত প্রচেষ্টা। বর্তমান আচার্যদেব দেবতা ভুলিলে দেবতা ভুলিলে ধর্ম ভুলিলে দুঃখ আসিয়া চাপিয়া ধরে। তারা সুখে থাকতে পারে না, শান্তিতে থাকতে পারে না। তাই সকলকে রামদাস প্রভুর কথা, শিবাজির গুরুদেবের কথা বলেছিলেন, সেই কথাকে কার্যকরী করার জন্য আজকের দিকে দিকে এই অভিযান। শ্রী ঠাকুর তার ব্যবহার এবং ভাষায়, ইঙ্গিতময় চলনে, চোখের তারায় সর্বক্ষণের জন্য সকলকে আকর্ষণ করেছেন। বিশ্ব মানবতাকে বারবার নানাভাবে বুঝিয়ে দিয়েছেন যে খড়াখড়াতীত পরম সত্তা আজ নরদেহে ঘনীভূত। অতি কাছের মানুষ নিঃসংকোচে ভবসাগর পার হতে গেলে তাকে ধরে এগিয়ে চলো, তাকে আপন করে নাও। তোমার জীবনতরীর কর্ণধার তিনি। বহুবার বহুজনকে বিদায় নেবার কালে তিনি বলে দিয়েছেন, সুবিধা হলেই আবার এসো, আবার সুবিধা পেলেই চলে আসবে। বিদায় বেলায় এই উচ্চারণ, এই বাক্য মানুষের মনে গভীরভাবে রেখাপাত করত। নিতান্ত কঠিন এবং নিঃসার অন্তঃকরণের লোক হলেও সে আবার ফিরে আসতো দয়ালের প্রেমময় সান্নিধ্যে এসে অন্তরের মালিন্য ধৌত করে হয়ে উঠত পূর্ণ এক নতুন মানুষ। অমীয় প্রাণশক্তি সঞ্চারী এই অনুপম জীবন মাঝে মাঝে পৃথিবীর বুকে জেগে ওঠেন সবাইকে তন্মুখী করে তোলার জন্য। তাই তিনি যখন আসেন তখন তার প্রতি প্রেমই হওয়া উচিত পরম কাম্য। তার ইঙ্গিত কর্ম উচিত পরম সাধ্য। তাকে স্বীয় জীবনে তথা পারস্পরিক সম্যকভাবে পরিপোষিত ও পরিবর্ধিত করে তোলাই উচিত সকল পরম তপস্বীর। এর ভিতর দিয়েই আসে আনন্দের উদ্বর্ধনা, স্বস্তি স্নিগ্ধ স্পর্শ, তৃপ্তির প্রতিকার সৌরভ। আর এই যুগে সর্বলোককাম্য একান্ত ঈপ্সিত দিব্য জীবনের বিকাশ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে আমাদের সম্মুখে প্রতীয়মান। সৎসঙ্গীরা আরো ভাগ্যবান এই কারণেই, আচার্য পরম্পরা তিনি রেখে গেছেন। এবার তার বংশের জ্যেষ্ঠ আত্মজকে ধর্মের প্রচারক হিসাবে তিনি শ্রেষ্ঠ আসনে বসিয়ে গেছেন। তারা আচার্য পরম্পরা অন্তর্যামী। আমাদের যে কোনো সমস্যার সুষ্ঠু সমাধান তিনি দিয়ে থাকেন। আমরা সেই সৌভাগ্যশালী ব্যক্তি সৎসঙ্গীরা, যা কখনো লিভিং গাইড বা লিভিং আইডিয়াল হারা হয়নি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে ঐশিক করুণাচ্ছল
মাঝে মাঝে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে আলোকিত করে মানুষের মঙ্গল, স্বস্তি, শান্তির পথ প্রদর্শন করেছেন, তেমনি এক আলোক একদিন উদ্ভাসিত করে তুলেছিল ভারতবর্ষের সুদূর প্রাচ্য প্রান্তকে। বঙ্গদেশের উত্তর ভূভাগে পাবনা জেলার হিমায়তপুর গ্রামে বর্তমান বিশ্বের এই উজ্জ্বলতম জ্যোতিষ্কটি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে প্রকট হয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুরের জন্ম থেকেই অপূর্ব দিব্য ভাবাবেশ তাকে যে বিশিষ্টতা দান করেছিল, তা সবার কাছ থেকে তিনি স্ববৈশিষ্ট্যে অনুপম এবং অনন্য। আরো 10টি শিশুর মতো তিনি বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতে গিয়েছেন। ছাত্র জীবন থেকে শুরু করে পরবর্তীকালে জীবনের বিভিন্ন ক্ষেত্রে তিনি যখনই যেখানে থেকেছেন সেখানে সকলের মাথা শিরোমণি হয়ে উঠেছেন। তার এই শ্রেষ্ঠত্ব লাভের মূলে ছিল উৎসমুখীনতা, ঈশ্বর সার্থকতা, নিঃস্বার্থভাবে স্বীয় আত্মবোধে অপরের হিত সাধন করা। অচেতন ও চেতন প্রত্যেকটি পদার্থকেই তিনি স্বীয় রূপে বোধ করতেন। শ্রী শ্রী ঠাকুর মানুষকেই সবসময় বড় স্বার্থ বলে মনে করতেন। তিনি বুঝতেন, একটা মানুষ যদি আমার শাশ্বত প্রীতি ও সেবার ফলে ঈশ্বর অনুরাগ রূপে আমার হয়ে থাকেন, তাহলে তার চিন্তা, কর্ম, ভালোবাসা, অর্থ, সম্পদ, লোক লস্কর সবই আমার। সত্তাদর্শী হয়ে থাকলো। মানুষ ধনে ধনী হতেন, তিনি ধনবান। তাই জীবনের সার্থকতার মূল মন্ত্র তিনি নির্ধারণ করেন ইষ্টার্থে মানুষ উপার্জন করা। উদ্যত কণ্ঠে ঘোষণা করলেন, মানুষ আমার আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষকে সমৃদ্ধ করে তোলার জন্য জাতি গঠনের দরকার। শ্রী শ্রী ঠাকুর বললেন, জন দিয়েই জাতি। তাই জাতি গঠনের জন্য প্রয়োজন উপযুক্ত সৎ ব্যক্তিত্ববান, দৃঢ় সংকল্প, ক্ষেম প্রেয়সা মানুষ। এমনতর মানুষের গুচ্ছই শিল্পে, সাহিত্যে, বিজ্ঞানে, সাধনায়, স্বাস্থ্যে, সম্পদে, সদাচারে সমগ্র দেশকে জীবনীয় করে তুলতে পারে। সমগ্র দেশ ও কর্মের সুষম উদ্দীপনায় ভরপুর করে তুলতে পারে। এই মানুষ সৃষ্টির জন্য তিনি বলেছেন বিজ্ঞান ভিত্তিক বিবাহ সংস্কারের কথা। সুসংগত বিবাহ ভিতর দিয়ে মানুষ জন্মাবে সুসন্তান, তারই হতে হবে ভবিষ্যৎ দেবজ্যোতির স্রষ্টা। শ্রী শ্রী ঠাকুর এই ইষ্টভীতি ইষ্টস্বার্থী লোক সংগ্রহের অভিযান দিনে দিনে যতই বাড়তে লাগলো, ততই পাবনার ওই সুদূর গ্রামাঞ্চলে তাকে কেন্দ্র করে সহস্র সহস্র মানুষের সমাগম হতে থাকলো। সেখানে এলেন সাধক, এলেন মুমুক্ষু, এলেন বিজ্ঞানী। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকের সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। জয় গুরু।